নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের ভিডিওর হেডিংটা দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকের আলোচনার বিষয় কী। খুবই সংক্ষেপে আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এটা হয়তোবা আপনারা অনেকেই মানেন, আর যারা জানেন কিন্তু মানেন না, প্লিজ বিষয়গুলি অন্তর দিয়ে একটু অনুধাবন করবেন, তাহলেই বুঝতে পারবেন। আজকে বর্তমান সমাজে বিশেষ করে যে দাম্পত্য কলহ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক কারণেই হচ্ছে না। আপনারা একটু খোঁজ নিলে দেখতে পারবেন, হয়তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমাদের আর্থিক অনটন থাকতেই পারে, আর অর্থনৈতিক সংকট থাকলে সেখানে বিভিন্ন রকম মনমালিন্য ঝামেলা হয়। কিন্তু এমনও দেখা গেছে যে পৃথিবীতে তাদের স্থান ধনকুবের নামে পরিচিত, তারা প্রচুর টাকার মালিক, তথাপিও তাদের মধ্যে দাম্পত্য কলহ বা ডিভোর্স হয়ে গেছে, বা তারা মানসিক দিক দিয়ে শান্তিতে নেই। হয়তো আর্থিক দিক দিয়ে তারা প্রচুর ধনী, কিন্তু মানসিক দিক দিয়ে তাদের শান্তি নেই। তার যে কারণগুলি সেইটাই উপস্থাপন করার চেষ্টা করছি, যেটা একটু পুরুষ শ্রেণীর জন্যই বলবো। মায়েরাও শুনতে পারেন, বিষয়টা সবারই জেনে রাখা ভালো যে নিজের ধর্মপত্নী বা স্ত্রীকে কয়েকটি কথা কোনো মুহূর্তে কোনো পরিস্থিতিতেই বলা যাবে না। যেমন নাম্বার 1, খুব খেয়াল রাখবেন, নিজের স্ত্রীর সামনে পরনারী বা পর স্ত্রীর কোনো প্রকারের প্রশংসা করা যাবে না। আপনি যদি করেন, দাম্পত্য কলহ হতে বাধ্য। এগুলি খেয়াল রাখতে হবে। হয়তো কথাটি শুনে মনে হবে, আরে এটা তো সবাই জানে, কিন্তু জানে সবাই, কিন্তু মানে কজনা? মানতে হবে বন্ধু। এইভাবে ধীরে ধীরে আমাদের কিছু আচরণের কারণে তিল তিল করে ক্রোধ বা রাগ দেহের মধ্যে সঞ্চয় হওয়ার পরে সেটা পাহাড়ের জ্বালামুখী আকারে বিস্ফোরণ ঘটে। তারপরে শুরু হয় মানসিক অশান্তি, সাংসারিক কলহ। তো তার থেকে বিরত থাকতে হলে এই যে 1 নম্বর পয়েন্টটি বললাম, অবশ্যই মানতে হবে। 2 নম্বর যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে, হয়তো কোনো কারণে স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া করতে মন চাইছে, করুন, কিন্তু কোনো প্রকার অকথ্য ভাষা বা গালিগালাজ করা থেকে নিজেকে বিরত রাখুন। দেখুন, সে কিন্তু শুধুই খাওয়া পরার জন্য আপনার হাত ধরে আসেননি, পুরো লাইফটা আপনাকে সমর্পণ করেছেন, তার কিছু কারণও আছে। তো যে আপনার উপর নির্ভর করে আপনার হাত ধরে চলে এসছে, সেও কোনো রাজার রাজকুমারী ছিল, তথাপিও আপনার সঙ্গে এসছে। তো তার সঙ্গে আপনি ভালো মন্দ ব্যবহার যেমনই করুন, কিন্তু তাকে কোনো কটু কথা বলবেন না, তাহলেই দেখবেন মধুময় হয়ে উঠবে সম্পর্ক। 3 নম্বর যেটা আলোচ্য বিষয়, হয়তোবা আপনার স্ত্রীর পরিবারের কোনো সদস্য আপনার মনোপুত নাও হতে পারেন, হয়তো তার কোনো বিহেভিয়ার, তার ব্যবহার আপনার পছন্দ নয়, ভালো লাগে না, কিন্তু সেই কথাটি আপনি আপনার স্ত্রীর সামনে কখনোই প্রকাশ করবেন না। যদি প্রকাশ করে ফেলেন, কলহ হতে পারে, আপনাকে বিরত থাকতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
কোনো পরিস্থিতিতেই আপনি আপনার স্ত্রীকে খাবারের খোঁটা দেবেন না। কোনো বিষয়ে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করুন, কিন্তু আমি ইনকাম করি, আমি ইনকাম করে এনে তোমাকে খাওয়াই, তুমি শুধু খাও আর ঘুমো, এই যে কথা খাবারের খোঁটা, প্লিজ এমনভাবে বলবেন না। দেখুন, কাউকে খাবারের খোঁটা যদি দেওয়া হয় খুবই জঘন্যতম অপরাধ। তো এরকম কথা থেকে নিজেকে সংযত রাখবেন। সবশেষে 4 নম্বর একটা পয়েন্ট বলেই আজকের ভিডিও এখানে শেষ করব। সেটা হচ্ছে, দেখুন, এই যে আমাদের বৈবাহিক বন্ধনে আমরা আবদ্ধ হই, স্বামী বা স্ত্রী, তো এটা আমরা নিজেরা দেখাশোনা, বয়স্ক বা আত্মীয় স্বজন গার্জেনরা দেখাশোনা করেন ঠিকই, কিন্তু আত্মার যে বন্ধন স্বামী স্ত্রীর ভেতরে, এটা কিন্তু ঈশ্বরের একটা দান। তারই বিধানে কিন্তু আপনার লাইফ পার্টনার বা জীবন সঙ্গিনীটি ঈশ্বরের নির্দেশেই কিন্তু আপনি তাকে পান। তো সেখানে আপনি জীবনের কোনো প্রান্তে এসে এমন কথা বলবেন না যে তার অন্তরাত্মায় প্রচণ্ড দুঃখের কারণ হয়। সে কথাটি হচ্ছে কি, যে কখনোই বলবেন না স্ত্রীকে যে তোমাকে পেয়ে বা তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবথেকে বড় ভুল। এই যে কথাটা, এই কথাটাই সবথেকে বড় ভুল কথা। কখনোই এমন কথা ব্যক্ত করবেন না, তাহলে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ হবে। এবং তার যদি কোনো দীর্ঘ নিঃশ্বাস, মনের দুঃখে সে কোনো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, সেটা আপনার জন্য সুফল হওয়া আশা করা যায় না। সুতরাং এই যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, 4-5টা পয়েন্ট নিয়ে, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যারা ভিডিও দেখছেন, অবশ্যই মনের মধ্যে কিছু জিজ্ঞাসা আছে বা জানার কোনো বাঞ্ছা আছে, তাই আপনার মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওগুলি দেখছেন। আপনি নিশ্চয়ই বুদ্ধিমান। আপনি অবশ্যই এইসব কাজ করেন না, তথাপিও পারিপার্শ্বিক কোনো আত্মীয় স্বজনের ভেতরে বা বন্ধুবান্ধবের ভেতরে যদি দেখেন যে এরকম আচরণ করছে, অবশ্যই তাদের ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবেন যে এই সমস্ত কাজ বা কর্ম বা কথাবার্তা থেকে নিজেদের যদি বিরত না রাখো, তাহলে সংসারে অশান্তি বা দাম্পত্য কলহ অবশ্যম্ভাবী। এটা বন্ধুবান্ধবদের মাধ্যমে ছড়িয়ে দেবেন। পরিশেষে আবারও সেই একই কথা, আপনাদের যদি বিন্দুমাত্র কোনো উপকারে লাগে বলে মনে হয়, তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, এবং কোনো জিজ্ঞাসা থাকলে, কথা থাকলে অবশ্যই আপনার সুমূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে পেশ করতে ভুলবেন না। নমস্কার।